का दिन यहोवा ने बनाया है, हम इसमें आनंदित हो, आनंदित हो। आज का दिन यहोवा ने बनाया है, हम इसमें आनंदित हो, आनंदित हो। आता हूँ तेरे पास, मुझको है तुझसे आता हूँ तेरे पास, मुझको है तुझसे मुझको कबूल कर दे, पापों से शुद्ध कर दे, मुझको कबूल कर दे, पापों से शुद्ध कर दे। आज का दिन यहोवा ने बनाया है, हम इसमें आनंदित हो, आनंदित हो। आज का दिन यहोवा ने बनाया है, आनंदित हो। हरी चराइयों में हमें चराता है, ইব্রিয় অধ্যায় 11 নতুন নিয়মে ইব্রিয় অধ্যায় 11।
আমরা যা পাবো বলে আশা করে আছি তা যে আমরা পাবোই এই নিশ্চিতই হলো বিশ্বাস। আর সেই বিশ্বাসের দ্বারা আমরা নিশ্চিন্তভাবে বুঝতে পারি যে আমরা যা দেখতে পাচ্ছি, আমরা যা দেখতে পাচ্ছি না তা আসলে আছে। তো আমরা বিশ্বাস করি যে প্রভু যীশু খ্রিস্ট আমাদের সঙ্গে আছে। আমরা কি দেখতে পাই তাকে? আমরা বিশ্বাস করি যে আমাদের সাথে আছে, সেই জন্য আমরা যা কিছু কাজ তার বিশ্বাসের দ্বারা করি সেগুলো সফল হয়, হয় কি না? কার কার এত মানে বিশ্বাস রেখেছে যে তার কাজটা সফল হয়েছে? কার কার হয়েছে? তো আমাদের বিশ্বাস আছে বলেই তো সেই কাজগুলো সফল হচ্ছে, যে আমরা বিশ্বাস করছি প্রভু যীশু খ্রিস্ট আমাদের সাথে আছে, তার পবিত্র আত্মা আমাদের সহায়তা করছে, তার স্বর্গদূতের ঘেরা মানে বেড়া আমাদের চারপাশে আছে। তাই জন্য আমরা আজকে এত সুস্থ সবলভাবে আজকে প্রভু যীশু খ্রিস্টের রাজ্যে আগে বাড়ছি কি না? তো প্রভু যীশু খ্রিস্ট বলছে বিশ্বাস রাখো, বিশ্বাস রাখলেই তবে তুমি আমার রাজ্যে আগে বাড়তে পারবে। এই 11 বাক্যে 6 লেখা আছে, দেখুন 6-তে, বিশ্বাস ছাড়া ঈশ্বরকে যে সন্তুষ্ট করা অসম্ভব, কারণ ঈশ্বরের কাছে যারা ঈশ্বরের কাছে যে যায় তাকে বিশ্বাস করতে হবে যে ঈশ্বর আছেন, এবং যারা তার ইচ্ছা মতো চলে তারা তার হাতে থেকে তাদের পাওনা পায়। তো বিশ্বাস ছাড়া যদি আমি তার কাছে যাই আমরা কি পাবো? আমি যদি বিশ্বাস রাখি, কারো যদি কোনো সমস্যা আসে তখন সে বিশ্বাস রাখে যে প্রভু যীশু আমার বিশ্বাস আছে যে আমি এই সমস্যা থেকে উদ্ধার পাবো। সে বিশ্বাসটা যদি রাখে তবে তার কাজ সফল হবে, নইলে কোনো মানে তার নেই যে আমরা সফল হয়ে যাব তার বিশ্বাস ছাড়াই। আমরা ডাকলেই সবকিছু হয় না প্রভু যীশুকে। তো আমরা যদি বিশ্বাস রাখি, বিশ্বাসের দ্বারা আমরা তার রাজ্যে আগে বাড়তে পারবো। তার আমাদের যে কাজটা দরকার, যে জিনিসের দরকার, আমরা যদি বিশ্বাস রাখি তবে সেই জিনিসটা পাবো। তো এমন হয় আমাদের জীবনে যে সবাই উঠে দাঁড়াবো, আমাদের দ্বারা যে ইসরায়েলিরা 7 দিন ঘুরে জিরিহর যে দেয়াল ছিল সেটাকে ফেলেছিল, তবে বিশ্বাস ছিল বলে তারা ফেলতে পেরেছিল। তাই ঈশ্বরের ইচ্ছাতে তাদের বিশ্বাস ছিল, এবং বিশ্বাসের দ্বারা সেই ঈশ্বরের আরাধনা এবং স্তুতি করছিল। তারা এই বিশ্বাসের দ্বারা জিরিহর দেয়ালকে তারা মানে করে গেছিল, জিরিহর দেয়াল। তো 7 দিন একভাবে যদি তোমরা ঘুরতে থাকো না খেয়ে না কিছু করে পরমেশ্বরের সাথে আরাধনা করে, আমাদের আওয়াজটা কেমন আস্তে আস্তে হবে। সেই আস্তে আস্তে ফুসফুসানি আওয়াজ থেকে পরমেশ্বর শুনে সেই তাদের প্রার্থনাকে শুনে সেই দেয়ালকে পরমেশ্বর ফেলে দিয়েছে। তাদের বিশ্বাস ছিল বলেই তো মানে তাদের বিশ্বাস ছিল বলেই তো দেয়ালটা করেছিল। না বিশ্বাস থাকলে দেয়ালটা কীভাবে করবে? তাদের বিশ্বাস ছিল যে আমাদের ঈশ্বর এই আমাদের প্রার্থনা শুনবে। যেমন সিমসন শেষ সময় এসে তার বিশ্বাসে সে প্রার্থনা করেছিল আমি মরে যাবো, কিন্তু এই প্যালেস্টাইনদের মেরে ছাড়বো। তোমরা শুনেছো কি না? তো যখন জোনা যখন মরতে চেয়েছিল, সে বলেছিল মরে যাবো আমি, কিন্তু যখন সে মরার সময় এসেছিল সে বিশ্বাসের দ্বারা প্রার্থনা করেছিল, তাকে পরমেশ্বর জীবিত করে তাকে আবার পরমেশ্বরের কাজের জন্য নিযুক্ত করেছিল কিনা? তো আমাদের সবার প্রথমে বিশ্বাস দরকার। বিশ্বাস থাকলে তবে আমরা প্রভুর রাজ্যে আগে বাড়তে পারবো। বিশ্বাস যদি না থাকে আমাদের, আজকে আমার সাথে এরকম হচ্ছে, আমার ভালো লাগছে না, আমি প্রভু যীশুর রাজ্যে যাবো না, এইটা করলেই শয়তান জিতে গেল আমাদের মধ্যে। তো আমাদের পরমেশ্বরের জিজ্ঞাসা হলে আমাদেরকে বিশ্বাস রাখতে হবে। অনেক কঠিন বাধা আসবে, বিপত্তি আসবে, সেগুলোকে পার করতে হবে। পরমেশ্বরের বিশ্বাসকে রাখতে হবে আমাদের মধ্যে। বিশ্বাস থাকলে তবে আমরা আগে বাড়তে পারবো, বিশ্বাস না থাকলে কোনোদিন আমরা আগে বাড়তে পারবো না। আর পরমেশ্বরের রাজ্যে আমরা কিছু কাজেই লাগবো না বিশ্বাস না থাকলে। আমাদের বিশ্বাস আছে বলে আজকে আমাদের এত সুন্দর ভবন আজকে দাঁড়িয়েছে। ছাদ নাই দেখুন, পরমেশ্বর আম গাছের গোড়া থেকে তুলে না আমাদের তো সুন্দর ভবন দিয়েছে কিনা বিশ্বাসের দ্বারা। তো আমাদের বিশ্বাস আছে, পরমেশ্বরের বিশ্বাস আছে বলে এত সুন্দর ভবন আমাদের দিয়েছেন তিনি। এবং এরপরে যে বিশ্বাস আছে, আমাদের কবরস্থান দিয়েছেন বিশ্বাসের জন্য, বিসর্জনের পর ছাদ হবে। বিশ্বাস থাকলে তবে হবে আমাদের, বিশ্বাস না থাকলে কোনোদিন আমরা আগে বাড়তে পারবো। তো সবার প্রথমে আমরা বিশ্বাসকে নিজেদের জীবনের মধ্যে কাজে লাগাই। পরমেশ্বর চাই আমরা যেন তার রাজ্যে আগে বাড়ি এবং বিশ্বাসের সাথে তার কাছে প্রার্থনা করি। তার কাছে প্রার্থনা করা সবার প্রথমে প্রার্থনা করা দরকার, এবং নিজেদের ভুলকে নিজেদের পাপকে তার সামনে রেখে আমাদের নিজেদেরকে পবিত্র হতে হবে। তবে আমরা প্রভু যীশু খ্রিস্টের রাজ্যে আগে বাড়তে পারবো, নইলে আমরা কোনোদিন প্রভু যীশু খ্রিস্টের রাজ্যে আগে বাড়তে পারবো না।
তো আমাদের সবার প্রথমে নিজেদের জীবনের জন্য প্রার্থনা করো, তারপরে অন্যের জন্য প্রার্থনা করতে চাও। তুমি আগে নিজেদেরকে তোমরা শোধরাও, তারপরে অন্যজনকে শোধরাও। মানে নিজেই পাপি থাকবে, তারপর অন্যজনকে শেখাতে যাবে, তখন লোকে বলবে তুমি নিজে করছো, আমরা কেন আমাকে ছাড়বো, এগুলোকে বলবো। তা আমাদের প্রশ্ন করবে ঘুরিয়ে এসে। তো আমাদের নিজেদের জীবনের জন্য আমরা আগে প্রার্থনা করবো, তারপরে লোকেদের বোঝাতে যাবো যে আমরা আগে বাড়বো কী করে, তুমি আগে বাড়বে কী করে, এটা বোঝাতে পারবো তাদের কাছে। তো পরমেশ্বরকে ধন্যবাদ, আজকে এই সুন্দর দিন আমাদের দিয়েছে এবং এই সুন্দর মৌসুম আমাদের দিয়েছে। আর আজকের এই দিনেতে আজকে কি আছে আপনারা কেউ জানেন? গোবর ছাড়া আর কিছু আছে? তো সবাইকে ধন্যবাদ এবং আমার এই বক্তব্যের দ্বারা আপনারা কিছু বুঝতে পারেন। তো পরমেশ্বরের রাজ্যে আপনারা আগে বাড়তে পারবেন এবং এই শ্রীকৃষ্ণের প্রতি আরাধনা প্রশংসা সবসময় করতে থাকবেন, তবে আপনারা শ্রীকৃষ্ণের রাজ্যে আগে বাড়তে পারবেন। এবং আমাদের এই ভবনের জন্য প্রার্থনা করবেন সবসময়, এবং প্রভু যীশু খ্রিস্টের যে দাস দাসী আছেন, আত্মিক মাতা পিতা আছেন, তাদের জন্য প্রার্থনা করবে এবং নিজেদের জন্য প্রার্থনা করবে কি আমরা যেন আগে বাড়তে পারি। সবাইকে জয় মাসি কি অত্যাচারে কষ্ট পাচ্ছে পরম ঈশ্বর, এই মুহূর্তে প্রভু যীশু খ্রিস্ট তাকে শুনছে। এই মুহূর্তে সন্তানদের প্রতি বাবারা যেমন মমতা আছে, তেমনি তার ভক্তদের ওপর তার মমতা আছে। হিতোপদেশ 23-24। ঈশ্বর ভক্ত লোকের বাবা মহা আনন্দ লাভ করবে, জ্ঞানী ছেলেদের বাবা তার ছেলেদের দ্বারা সুখী হবে। মালাকি 4:6। সে পিতাদের অন্তর
তাদের ছেলে মেয়েদের দিকে এবং ছেলে মেয়েদের অন্তর তাদের পিতাদের দিকে ফিরাবে, যেন আমি এসে অভিশাপ দিয়ে দেশকে ধ্বংস না করি। পিতা আপনাকে ধন্যবাদ আমাদের বাবার জন্য, ধন্যবাদ ওনার ভালোবাসার জন্য, ওনার শক্তির জন্য, আর উনি যে বলিদানটা রোজের দিয়েছেন তার জন্য। আমি আপনার কাছে প্রার্থনা করছি আপনি ওনাকে আশীষ দিন, শারীরিক, আত্মিক আর মানসিক দিক দিয়ে। আপনি ওনাকে বুদ্ধি দিন, আপনার ভালোবাসা দিন, ওনাকে শান্তি দিন প্রতিদিন জীবনে। যখন ওনার জীবনে বিপত্তি আসে আপনি ওনাকে জানান যে আপনি ওনার সাথে আছেন, ওনাকে শক্তি দিচ্ছেন। ওনাকে সামলে রাখুন, আপনার আশীষে ভরুন, উনি যেন আপনার রাজ্যকে বাড়িয়ে তুলতে পারেন, ওই সামর্থ্য দিন। এই ছোট্ট প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের নামে চাইছি পিতা, এটা শুনুন আর স্বর্গের রাজ্যে গ্রহণ করুন পিতা। আমেন, আমেন। করে